আয়াত যা আমার মনকে খুব বেশি আন্দোলিত করেছে। সূরাটি কোরআন মাজিদের ৪২ নম্বর এবং পারা ২৫, নাম সূরা সূরা। সূরাটির নাম সূরা, যার ৩২ নম্বর আয়াতে আছে ওয়ামিন আয়াতিহিল জাওয়ারিফিল বাহরিকাল আলাম, অর্থ তাঁর অন্যতম নিদর্শন সমুদ্রগামী পর্বত সদৃশ জলযান। কথা হচ্ছে আমার নবীজি সেই ১,৫০০ বছর আগে কিভাবে এত বড় এত দূরদর্শী একটি ভবিষ্যৎবাণী করলেন যে পর্বত সাদৃশ্য জাহাজ সমুদ্রগামী বলেছেন, পর্বত সাদৃশ্য জলযান। মানে তখন আমার মনে হয় না এত বড় কোনো জাহাজ সৃষ্টি হয়েছিল আমার নবীজি যার কথা বলে গিয়েছেন পর্বত সাদৃশ্য। আমার মেসেজ হচ্ছে, যারা বলেন যে নবীজি নিজে গবেষণা করে বিভিন্ন পুস্তক পড়ে বিভিন্নভাবে সংগ্রহ করে এইসব ভবিষ্যৎবাণীগুলো করেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নবীজি এই ধরনের তথ্য কিভাবে পেলেন যদি আল্লাহ নিজে ওনাকে এত বড় বিষয়গুলো না জানিয়ে থাকেন? নবীজিকে এত বড়ই এমন কি ভবিষ্যৎ মানে গণক ছিলেন আর কি যাকে বলে। মূলত নবীজি আল্লাহর নিদর্শন ছাড়া, আল্লাহর মুখের কথা ছাড়া নিজে থেকে বলেননি। এত বড় ভবিষ্যৎবাণী এটা কোনো সহজ কথা না। আজকের দিনে যারা গবেষণা করে ভবিষ্যৎবাণী করেন, তারা কোনো একটি বিষয়ে তথ্য সরবরাহ করতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপর তারা গবেষণা করে তথ্য সরবরাহ করেন। আর আমার নবীজি বলে দিতেন শুধুমাত্র জিবরাইলের ওসিলায়। আমার আল্লাহর বাণী জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে নিয়ে আসতেন, তখন তিনি শুধু সেটাকে প্রকাশ করতেন, ওনার নিজের কোনো কথা নয়। এটা অনেক বড় একটা ভবিষ্যৎবাণী। আজকের দিনে আমরা যা বাস্তবে দেখতে পাচ্ছি ১,৫০০ বছর পূর্বে, এটা এতই সহজ ছিল না, এত চিন্তনীয়, মানুষের চিন্তার ভিতরে ছিল না, যা আজকে এমন ধরনের